ওকে, সো আপনার একটা ম্যাজিক টুল কন্টেন্ট এই যে আপনার এডিট থেকে ফিলে গিয়ে যে কন্টেন্ট অ্যাওয়ার আছে, এই কন্টেন্ট অ্যাওয়ারের টুলটা একটা ম্যাজিক টুল আপনারা শিখে গেলেন। সো কখনো যদি প্রয়োজন মনে করেন, সরি দেখুন এটা রেড ফিল হয়ে গেছে। ওকে, সো কখনো যদি আপনি ফিল করেন যে লাইক এই বাটনটা আপনার তুলে দেওয়া দরকার এখান থেকে, সো আপনি কিন্তু ইজিলি সেটা করতে পারবেন। ওকে, তবে প্রথম আপনাদের কাছে একটু কনফিউজিং বা একটু কঠিন লাগতে পারে, বাট আমি বলবো যে আপনারা কয়েকবার যদি লেসনটা রিভিউ করেন, দেখুন ম্যাজিকের মতো কিন্তু এটা চলে গেছে। দেন কিন্তু আপনাদের আর অবশ্যই সিলেকশনের ক্ষেত্রে চেষ্টা করবেন যে কাছাকাছি থেকে যেন আপনার সিলেক্টটা আপনি নিতে পারেন। বেশি দূরে কিন্তু সিলেকশনটা যদি আপনার বেশি দূরে হয় তাহলে কিন্তু আপনার ব্লেন্ডিংটা ভালো হবে না। ওকে, সো এই হলো একটা ম্যাজিক্যাল টুলস ছিল। আর ক্লোন স্ট্যাম্প টুলের বিষয়টা তো আমি বললাম যে আপনি কপি করতে পারবেন কোনো জিনিস, বা আমি কোলন দিয়ে আরেকটা কাজ আপনাদেরকে দেখাই। লাইক আপনি চাচ্ছেন যে কন্টেন্ট অ্যাওয়ার ইউজ করবেন না, আপনি কিন্তু কন্টেন্ট কোলন স্ট্যাম্পটা অ্যাকচুয়ালি কি অনেক কাছের থেকে কপি করতে এটা বেশি সুবিধা করে, কিন্তু কন্টেন্ট অ্যাওয়ারটা আরো ইজি, সিলেক্ট করে দিলে হয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাইলে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, দেখুন কোলন দিয়েও কিন্তু আপনি যদি এটা উপরের অংশটা আমি কপি করে, দেখুন আপনি কিন্তু কোলনের সাহায্যেও মুছে দিতে পারবেন, ঠিক আছে। বাট কোলনের সাহায্যে মুছতে গেলে ওই যে আরো বেশি এটা একটু সময় লাগে। সো শর্টকাট ওয়ে হচ্ছে এটা আমি দ্রুত দেখাচ্ছি আর কি, বাট এটা অনেক স্লোলি কাছাকাছি থেকে সিলেক্ট করে করতে হয়। ওকে, সো এই দুইটা ছিল সিমিলার কাজ, কোলনের কাজ আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর এর পরের এই টুলস দুইটা আমার লাগবে না, গ্রেডিয়েন্টটা আমার লাগবে, গ্রেডিয়েন্টটা আমি এখন দেখাবো। বাট উপরের এই দুইটা কাজ আপাতত নেই। এখানে একটা আছে ইরেজ টুল মাঝে মাঝে কিছু ক্ষেত্রে লাগে, আবার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে। সো এইগুলো ম্যাজিক ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার, এইগুলো থেকে আমি এর আগে যেগুলো দেখালাম এগুলো আরো বেশি আপনার কাজে আসবে। সো বললাম না, ফটোশপে কিন্তু হিউজ টুল আছে, হিউজ টুল। সো আমি কিন্তু সব টুল, আমাদের যেহেতু ডিজাইনে সবগুলো টুল লাগবে না, সো আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি। ওকে, সো আপনারা আবার মনে কষ্ট নিয়েন না যে কেন আপু এই টুলগুলো আমরা যদি জানতাম। সো আমি মনে করি যে আপনি যে কাজে আগাচ্ছেন সেই কাজের জন্য আপনার যেগুলো প্রয়োজন ইনিশিয়াল স্টেজে বা অ্যাডভান্স স্টেজ যেটাই বলুন না কেন, সচরাচর যেগুলো লাগবে, যেমন আমি কিন্তু আপনাদের অনেকগুলো কাজ দেখালাম, বাট বিষয়টা এরকম, আমি স্পষ্টই বলি, দেখা যাচ্ছে আমি যখন ক্লায়েন্টের কাজ করি বা কোনো ক্লায়েন্টের প্রজেক্ট আমি করি, সব সময় কিন্তু আমার ব্যানারের কাজ করা লাগে না। অনেক সময় আছে যে আমি সিম্পল ইমেজ একটা ফ্রি পিক থেকে সুন্দর একটা ব্যানার নামায় ক্লায়েন্টকে করে দিচ্ছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে ফ্রি পিক থেকে আমি ফ্রি ব্যানার পাচ্ছি, জাস্ট সেখান থেকে লেখাগুলো তুলে দিয়ে চেঞ্জ করে দিয়ে আমি ক্লায়েন্টকে ডিজাইন করে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে, যদি আপনার কখনো ক্লায়েন্টের ব্যানার করার প্রয়োজন না পড়ে, সো সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে জাস্ট ক্রপ টুল, সিলেকশন টুল, জাস্ট পেন টুল আর এই টাইপ টুল, 2-4টা টুল আপনার কাজে লাগবে। আপনার কিন্তু আমি তারপরেও আপনাদেরকে কিছু এক্সট্রা দেখাচ্ছি যে কিছু সময় আছে যে কিছু আরেকটু গভীর থেকে আরেকটু নিখুঁত ভাবে যদি আপনি কাজটা করতে চান, সেক্ষেত্রে এই টুলগুলো আপনার তখন কাজে দিবে। আর পেন টুল সিলেকশন, পেন টুলের জন্য আমি আপনাদের যেটা দেখাবো, অলরেডি আমি একটা ইমেজ আপনাদের জন্য, দেখুন আমরা কিন্তু আমাদের ফার্স্ট যে প্রজেক্টটা করেছিলাম মেলচিম বেসিক ড্র্যাগ এন্ড ড্রপ, সেই প্রজেক্টে কিন্তু ক্লায়েন্টের আমরা ঠিক এই অ্যাভাটার ইউজ করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং এটা কিন্তু ক্লায়েন্টই আমাকে প্রোভাইড করেছিল। আমি আপনাদেরকে আরেকটু দেখাই, দেখুন ক্লায়েন্ট কিন্তু ওকে, এই সমস্ত অ্যাভাটার গুলো কিন্তু ছিল ব্যাকগ্রাউন্ড, বাট আপনি দেখবেন যে আমি যে ডিজাইনটা করেছি বা আপনাদেরকে যখন এই দেখুন আমি কিন্তু এই সমস্ত অ্যাভাটারের ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি। এগুলো কিন্তু দেখুন এই যে ক্লায়েন্ট দিয়েছিল এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল, ক্লায়েন্ট কিন্তু আমাকে কোনো পিএনজি ইমেজ প্রোভাইড করেনি। সো আমি কিন্তু চাইলে পারতাম এখান থেকে জাস্ট এটা ধরে কপি করে ডিজাইনের মাঝখানে বসিয়ে দিতে, তাহলে ডিজাইন এইভাবে ডিজাইন করলে কিন্তু আপনার ডিজাইনটা আউটস্ট্যান্ডিং লেভেল আসতো না। আবার দেখুন আমাকে ক্লায়েন্ট একটা স্যাম্পল ডিজাইন দিয়েছিল, সেখানে কিন্তু তার সে যে অ্যাভাটার
অ্যাভাটারটা ব্যবহার করেছে এই অ্যাভাটারটার কিন্তু আবার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো এই বিষয়টা আমি মাথায় আপনাকে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে। সো আমিও তখন চিন্তা করলাম যে যেহেতু এইখানেই ক্লায়েন্টের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সো কেন আমি এইগুলো ডিরেক্ট কেটে বসাইতে দিতে পারবো না। সো এইটা আপনি কিভাবে কাটবেন বা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর করে আপনি কাস্টমাইজ, আমি কিন্তু আর 4টা ডিজাইন করেছিলাম, দেখুন কাস্টমাইজ ওয়েতে আপনি করবেন। সো সেইগুলোই কিন্তু আমরা শিখব। দেখুন আপনাদেরকে আমি থ্যাংক ইউটা করে দেখিয়েছিলাম। সো এরকম একই একই ডিজাইন, তো দ্যাটস ওয়াই আমি একটা দিয়ে করেছি। সো অন্যগুলোও কিন্তু সেম। এই সমস্ত অ্যাভাটার কিন্তু আমি পেন টুল দিয়ে কেটেছি। আমি কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কয়েকটা সিস্টেম দেখিয়েছি। লাইক আপনি চাইলে কিন্তু এখানে কুইক সিলেকশন টুল দিয়েও কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখুন কুইক সিলেকশন টুল দিয়ে, যদিও বা এটা যেহেতু একটা ইলাস্ট্রেটর ইমেজ, দ্যাটস ওয়াই কুইক সিলেকশনটা কিন্তু দ্রুতই সিলেক্ট করছে। সো এটাও কিন্তু আপনি এভাবে করে সিলেক্ট করে নিতে পারবেন। বাট আমি পেন টুলের কথাটা এই জন্যই বলছি বা বলবো যে পেন টুলটা হচ্ছে অনেক সময় হয় কি যে ইমেজ কোয়ালিটি বা আপনার রিয়েল কোনো ইমেজ আপনাকে কাটতে হবে। লাইক এর আগে একটা ক্লায়েন্টের ইমেজ আপনাদেরকে আমি কেটে দেখিয়েছিলাম। বাট অনেক সময় হয় কি কিছু কিছু ক্ষেত্রে সিলেকশনটা আপনার এরকম ডিরেক্ট নেওয়া যায় না, তখন আপনাকে কিন্তু ওই পেন টুল ইউজ করে করে সিলেক্টটা করতে হয়। সো আমরা তো নর্মালি কুইক সিলেকশনটা আমরা জানি বা এটা পারবো। সো এটা বা আপনারা এভাবে করতে পারি, বা আরেকটা যে আমি এখান থেকে দেখেছিলাম ম্যাজিক ওয়ান্ডের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। বাট দেখুন ম্যাজিক ওয়ান্ডের ব্যাকগ্রাউন্ডের প্রবলেম হয়েছে, এটা তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, দ্যাটস ওয়াই কিন্তু সব জায়গায় নেয়নি। ওকে, সো এই একটা বিষয়, এভাবেও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি দুইটা ওয়েও বলছি। আর আমি আপনাদের পেন টুলের কাজটা আজকে একটু দেখাবো। দেখুন পেন টুল দিয়ে আপনি কিভাবে সিলেক্ট করবেন। ওকে, সো পেন টুলের কাজ হচ্ছে, দেখুন আমি যদি এখান থেকে স্টার্ট করি, আর সবসময় পেন টুল দিয়ে কোনো ইমেজ সিলেক্ট করার ক্ষেত্রে ঠিক ইমেজের একটু ভিতর থেকে সিলেক্ট করবেন, তাহলে হবে কি হালকা একটু ইমেজের অংশ কিছু কেটে গেলেও আপনার জেনুইন লাগবে জিনিসটা। বাট আপনি যদি ভুল ক্রমে আপনার বাইরে চলে যায়, তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে, তখন আপনার যে ক্রপড আপনি যে সিলেক্ট করবেন বা যেটা আপনি কেটে নেবেন, তখন কিন্তু সেটা আপনার ভালো হবে না কাজটা। ওকে, এটা কিন্তু অনেকেই দেখবেন ক্লিপিং পাথের কাজ করে, সো তারা কিন্তু পেন টুলের কাজ বেশি করে। সো দেখুন আমি এখান থেকে আরেকটা নিব। এখানে দেখুন আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলতে চাই, এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হাতে ধরে শেখাতে পারলে আরো ভালো হয়, তারপর আমি মুখে বলছি, আপনারা বুঝে নেন। আপনি যদি ডিরেক্ট সিলেক্ট করে ছেড়ে দেন মাউস, দেখুন ছেড়ে দিলাম, আমি পেন টুলটা এখান থেকে এনে ডিরেক্ট ক্লিক করে ছেড়ে দিলে কিন্তু ও একটা স্ট্রেট লাইন নিচ্ছে, কার্ভ ক্রিয়েট হচ্ছে না। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে মুছে দিই। বাট আপনি সিলেক্ট করে ঠিক মাউসটা ধরে রাখবেন, ধরে রেখে দেখুন টান দিবেন, এবার কিন্তু আপনি দেখুন একটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্টটা করতে পারছেন। সো এটা একটা ওয়ে। এখন অনেকে আপনাদের ভিতরে হয়তো বা কেউ ফেসবুক এক্সপার্ট থাকতে পারেন, তারা আরো অনেকগুলো স্টেপ আপনার বা ওয়ে আপনি দেখাইতে পারবেন বা বলতে পারবেন, না আপু আমি তো ওভাবে করেও আরো অনেকভাবেও আমি করতে পারি। সো যে কোনো কাজের ক্ষেত্রে আপনি টুলসের কাজের ক্ষেত্রে বলেন, এখানে কিন্তু একাধিক ওয়ে থাকে। বাট আমি আপনাদেরকে যেটা বাই ডিফল্ট বা ইজিয়েস্ট ওয়েটা দেখাচ্ছি। সো এইভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু এখানে জাস্ট দুইটা কাজ আপনাকে করতে হবে। জাস্ট প্রথমটা হচ্ছে ধরে রেখে চেপে টান দিবেন, তখন আপনি আপনার মতো করে কার্ভিংটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন একটা এক্সট্রা লাইন চলে এসেছে, আপনাকে এই লাইনটা কেটে দিতে হবে, নিচের লাইনটাকে কেন কাটবেন, কারণ নিচের লাইনটা না কেটে যদি আপনি পরের সিলেকশনটা করেন এইটা, তখন কিন্তু আপনার দেখুন কার্ভটা করতে গেলে অনেক সময় ঝামেলা হয়। ওকে, সো আপনার এক্ষেত্রে এটা কাটতে হলে আপনাকে করতে হবে অল্টার ক্লিক করে এই মাঝখানে ক্লিক করলে ওইটা কেটে যাবে, কেটে গেলে দেন আপনার সিলেকশনটা আরো সুন্দর করে আপনি করতে পারবেন। সো অ্যাকচুয়ালি আমি আরেকটু নিচ থেকে নেওয়া উচিত ছিল, যদি এখান থেকে নিই, হ্যাঁ আর আমার সিলেকশনটা আরো পারফেক্ট হবে। আরেকটা বিষয় যে একদম অ্যাকুরেট, আমরা তো ক্লিপিং পাথের কাজও যারা করে তারাও কিন্তু এতটা একদম অ্যাকুরেট করে না। সো আমি আপনাদেরকে জাস্ট সিলেক্ট করে দ্রুত একটু সিলেক্ট করে দেখাবো। অবশ্যই আশা করি ঠিক একইভাবে অল্টার ক্লিক করে কেটে নিব, ইজি।
ঠিক আছে, আপনি নিজে কয়েকবার প্র্যাকটিস করলে আপনার কাছে, যেমন আমিও ফার্স্টে কিন্তু সিলেকশনটা আমার একটু সমস্যা হতো প্রথম যখন আমি ফটোশপ শিখছিলাম, বাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কিন্তু হাত তত স্মুথ হবে, হ্যাঁ, সিলেকশনটা তত স্মুথ হবে। তারপরেও দেখুন আমি তো শুধু টেমপ্লেট ডিজাইনের জন্য এটা করি, আমি সেইভাবে তারপরেও কিন্তু গ্রাফিক্সের কাজ করি না। দ্যাটস ওয়াই আমারও কিন্তু কাজে একটু খুঁত থাকতেই পারে, আমিও দেখা যাচ্ছে অতটা স্মুথ লেভেল, আমিও মাঝে মাঝে মনে করি যে না, আমি অ্যাকচুয়ালি অতটা এক্সপার্ট লেভেলে এখনো যেতে পারছি না, আমাকে আরো কাজ করতে হবে। সো বিষয়টা এরকম যে এইগুলো টুলসের কাজ, আপনি যত করবেন। ওকে, সো এটা পুরোটা সিলেক্ট করতে আমাদের অনেক সময় লাগবে, আমরা পুরোটা সিলেক্ট না করি। আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সিলেকশনটা করবেন। সো এইভাবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এরকম কোন রকম সিলেক্ট করছি। ওকে, সো স্মুথ সিলেক্ট আপনারা পরে করে নেবেন। আমি এখান থেকে আপনাদের আরেকটা যে জিনিসটা দেখাতে চাচ্ছি, আমি তাড়াতাড়ি করে সিলেক্ট করি, লাইক তাড়াতাড়ি আমি এটা বোঝাতে চাচ্ছি, আপনি সিলেক্ট করার পরে এখানে এসে এটা লক করে দিয়ে দেন মেক সিলেকশন দিয়ে ওকে দিয়ে আপনি তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। সো আমরা শর্টকাট এখান থেকে কুইক সিলেকশন টুলটা ব্যবহার করব, যেহেতু আমার এটা ভেক্টর ইমেজ, সো আমার কুইক সিলেকশনটা কাজে দিবে। সরি, এবং অবশ্যই খেয়াল রাখবেন প্লাস কুইক সিলেকশনটা প্লাস চিহ্ন, এখানে দেখুন একটা প্লাস আছে একটা মাইনাস আছে, কখনো যদি ভুল সিলেক্ট করেন মাইনাসটা দিলে আপনার সিলেক্ট মুছে যাবে, প্লাস দিয়ে সিলেক্ট করবেন, তাহলে হবে কি আপনি বারে বারে সিলেকশনটা নিতে পারবেন, না হলে আপনাকে বারে আপনি সিলেক্ট করতে পারবেন না। ওকে, সো আমরা এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব। ঠিক একই ভাবে দেখুন এটা যেতে এক কালার মনে হচ্ছে, আমরা এখান থেকে ম্যাজিক ওয়ানটা ব্যবহার করব। সো আমরা বিভিন্ন টুলস আমার ইউজের সুবিধার্থে আমি ব্যবহার করব। সরি, নিচেটা সিলেক্ট করে নিতে হবে লেয়ার। সো যে লেয়ারে আপনি কাজ করবেন অবশ্যই এখান থেকে সেই লেয়ারটাই সিলেক্ট করবেন। এখন দেখুন আমি যদি এইখানে একটা নিউ লেয়ার নিয়ে এডিটে যাব, ফিলে যে হোয়াইট করে দেই। ওকে, সো দেখুন এটা হচ্ছে আমার সিলেকশন, আর আমি আপনাদেরকে দেখাই, দেখুন এটা কিন্তু নিখুঁত সিলেকশন হয়নি, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি তাড়াতাড়ি সিলেক্টটা করেছি। নিখুঁত সিলেকশন আমি কিন্তু ক্লায়েন্টের কাজ পেন টুল দিয়ে করেছিলাম, সো এটা পেন টুল দিয়ে করলে আপনি নিখুঁত সিলেক্টটা করতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, আমাদের আরেকটা কাজ করা লাগে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে, যেমন এই ক্লায়েন্টের ক্ষেত্রে আমার এই কাজটা করা লেগেছিল, দ্যাটস ওয়াই আমি মনে করি আপনাদের এটা শিখিয়ে দেওয়া দরকার। দেখুন এখানে একটা শ্যাডো আছে পায়ের নিচে, কিন্তু আপনি যদি এখানে শ্যাডোটা সিলেক্ট করতে চান, আমি সরি ধরুন আমি এখান থেকে শ্যাডোটা সিলেক্ট করব, হচ্ছে না। আমি যদি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করি, যাক এখান থেকে ভাবে শ্যাডোটা সিলেক্ট করা আপনার জন্য একটু ঝামেলাকর হবে, টাফ হবে। তার চেয়ে সহজ হচ্ছে আপনি যদি এখান থেকে সেই এলিপস টুলটা নেন, নিয়ে আপনি এখান থেকে শ্যাডোটা এরকম ধরলেন, দেন এটা বর্ডার থাকবে না, আমি এখান থেকে ব্ল্যাক ইউজ করব। ওকে, সো দেখুন আমি কিন্তু শ্যাডোটা নিয়ে নিলাম। এখন শ্যাডোটা অনেক ব্ল্যাক, তাই না? বাট আমাদের যে রিয়েল ইমেজ ছিল সেই রিয়েল ইমেজের শ্যাডোটা দেখুন মেইন যে ব্যাকগ্রাউন্ড তার থেকে হালকা ডার্ক। সো আমার যদি এটা হোয়াইট হয়ে থাকে, সো আমার কিন্তু হালকা হতে হবে। সো যেহেতু এটা ভেক্টর ইমেজের ক্ষেত্রে কিন্তু শ্যাডোটাও কিন্তু সলিড ছিল। ওকে, সলিড শ্যাডো আর আপনার ব্লেন্ডিং শ্যাডো দুটো বিষয় আমি দেখাবো। ফার্স্ট সলিড শ্যাডোটা আমি অ্যাডজাস্ট করি। দেখুন আমি যদি এখানে এখন আমি এখান থেকে দেখুন উপরে ঠিক লেয়ারটা সিলেক্ট করবেন, ডান সাইডে উপরে দেখবেন অপাসিটি একটা অপশন আছে, আমি এখানে অপাসিটিতে গিয়ে জাস্ট আমি এটা কমিয়ে দিব। দেখুন, ওকে, আমি মনে করি এটা ঠিক আছে। এখন দেখুন একটা শ্যাডো কিন্তু তার পায়ের নিচে পড়েছে। সো এটা কিন্তু আপনার এই শ্যাডোটা কিন্তু আপনি ইজিলি করতে পারলেন, জাস্ট এখান থেকে রাউন্ড শেপটা নিয়ে আপনি এখান থেকে শ্যাডোটা ক্রিয়েট করলেন। এই শ্যাডো কিন্তু এইটা একটা প্রকার। আরেকটা প্রকারের শ্যাডো আপনি ক্রিয়েট করতে পারেন, লাইক আমি এটা 100 দিলাম, আপনাদেরকে আমি দেখাই। উপরে দেখুন একটা অপশন আছে ফিল্টার। সো এখান থেকে ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে দেখুন
ব্লার একটা অপশন আছে, ব্লার অপশন থেকে দেখুন একটা অপশন আছে গেসিয়ান ব্লার। সো গেসিয়ান ব্লারটা আপনি ইউজ করবেন। এখানেও বলছে যেহেতু আমি একটা শেপ নিয়েছিলাম, সো আপনি কোনো শেপের উপর ডিরেক্ট এই ফিল্টারের ব্লারটা আপনি বা ফিল্টারটা আপনি ডিরেক্ট করতে পারবেন না, আপনাকে সেক্ষেত্রে স্মার্ট অবজেক্টে এটাকে কনভার্ট করতে হবে। এটা